আর সকালে ব্রেকফাস্টে আমরা আলু পরোটা খাচ্ছি। হ্যাঁ। এটা তৈরি করেছে আমার মানে মেয়ে বলি ওকে, আমি মেয়ের মতনই ওকেই করি, কিন্তু ও আমার বৌমা। হ্যাঁ, দেখি কেমন হলো খেয়ে তাহলে। দেখো খেয়ে বলো কেমন হয়েছে। বাহ, সুন্দর হয়েছে তো। ভালো হয়েছে খেতে? ভালো হয়েছে। তোমরা না খেলে এটা বুঝবে না যে কেমন হয়েছে। তোমাদেরও খেতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং আমাদের পাশে থাকতে হবে, তবেই তো বুঝতে পারবে কেমন হয়েছে। এইটা আসলে কি? আলুর পরোটা। আলুর পরোটা। আর আর তোমার তার সঙ্গে তুমি কি খাচ্ছো? আলু পরোটা। আলু পরোটার সঙ্গে খাচ্ছি হলো ছোলার ডাল, একটু আলু মাখা খাচ্ছি, আর একটা সোনপাপড়ি। তো বন্ধুরা শুনে নিলে যে কেমন হয়েছে। আর হচ্ছে রচা, আমাদের যেটা হয় সবসময়। আমারটাও দেখো, আমিও এরমভাবে খাচ্ছি, সোনপাপড়িটা খাচ্ছি না কারণ খুব মিষ্টি বলে। আর তোমরাও মানে এরমভাবে খাবে। আমি তো রেসিপিটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে এবার। তো এই হচ্ছে আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এরপর আমরা কড়াইতে একটু 1 স্পুনের মতো, টেবিল স্পুনের মতো তেল দিয়ে দেবো। 1 স্পুন না, আরেক স্পুনও দিচ্ছি, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এটাকে একটুখানি তেলটাকে গরম হতে দেবো। দেখো বাবলস ফর্ম করে গেছে। এরপর একটুখানি আমরা কালো জিরে দিচ্ছি, সামান্য একটু কালো জিরে। এটাতে সুন্দর ফ্লেভার আসে আর সুন্দর একটা মানে কি বলবো, খেতেও ভালো লাগে। তারপরে আমরা এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে আমরা দিয়ে দেব হচ্ছে লঙ্কা কুচি, ঠিক আছে। কিন্তু পেঁয়াজটাকে প্রথমে একটুখানি ব্রাউনিশ একটা টিঞ্চ আসতে হবে, যাতে কাঁচা ভাবটা চলে যায়, সুন্দর নরম হয়ে যায়, একটু মুড়মুড়েও হবে, ঠিক আছে। তারপরে আমরা একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা অল্প দিলাম, কারণ কি আলু মাখার মধ্যেও না নুন রয়েছে, তো নুনটা যাতে খুব বেশি না হয়ে যায় এই জন্য আমরা অল্প সামান্য দিলাম। তোমাদের নুনের টেস্টটা এক একজনের মুখে এক এক রকম, সুতরাং একটু ডিফারেন্ট। এইবার দেখো পেঁয়াজটা একটুখানি ব্রাউনিশ বাদামি হয়ে গেছে, আর কাঁচা লঙ্কাটাও একটুখানি ভালো করেই মোটামুটি আমরা ভেজে নিয়েছি। এরপর আলু সেদ্ধটা আছে, আলু সেদ্ধটা দিয়ে দিলাম। তোমরা দেখছো হয়তো খুব ইভেনলি আমরা দিতে পারছি না, কারণ কি এক হাতে ফোন নিয়ে আরেক হাতে আমরা ওই খুন্তি নিয়ে রান্না করছি। তো ওটা দেখো আলু সেদ্ধটা ভালো করে আমরা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে নাড়াতে নাড়াতে এখন দেখো একদম মানে ড্রাই হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখো দুটো আমরা ভাগ করে মাঝখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এইটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট, যেখানে টেস্ট পাল্টায়। এরপর আমরা জিরে ধনে যে গুঁড়োটা আছে সেটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে তুমি দেখো একটুখানি নাড়াচাড়া করে নেবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে ওই যে আলুটা আছে আলুটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, ঠিক আছে, যাতে কালারটাই চেঞ্জ হয়। আলু যে সাদা ভাবটা থাকে সেইটা ব্রাউনিশ হয়ে যায়, ঠিক আছে। আর আমি এখানে না সবার মতো মানে একটু নাড়িয়ে চাড়িয়েই আমি রেখে দিই, মানে এটা পুরের জন্য রাখছি না। আমি খুব ভালো করে এটাকে একটুখানি ড্রাই করে নিই, যাতে না আলুতে কি হয়, নর্মালি আলু যখন আমরা ইয়ে করি, আলুর পরোটা করি, আলুটা বেরিয়ে যায় পরোটা থেকে। এটা যাতে না হয় এর জন্য আমরা যতটা পারবো শুকিয়ে নেব। তারপর লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাতে জাস্ট সুন্দর ফ্লেভার আসে, তোমরা না করলে বুঝতে পারবে না। অবশ্যই অনেকেই হয়তো তোমরা জানো, করেছো, ঠিক আছে, তাও মানে আমার এক্সপিরিয়েন্স তোমাকে বললাম। এইবার আমরা ওইখানে হচ্ছে ময়দা মাখা, আমরা নর্মালি না আটা ইউজ করি না, ময়দা ইউজ করি। তো দেখো এবার আমরা কি করে পুরটা ওটার ভেতরে পুরবো সেইটা দেখাচ্ছি। এরকমভাবে লেচি করে নিয়ে একটু বড় বড় করে গোল গোল করবে, কারণ নাহলে না ওই আলু সেদ্ধটা বেরিয়ে যেতে পারে। তো আমি নর্মালি কীরকমভাবে লেচি করি সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সবাই তো করেছো, অবশ্যই করেছো। এইবার দেখো আমাদের এই যে পুরটা রয়েছে, আর এরকম আমরা এটাকে না এই রকমভাবে সুন্দর করে একটা বাটির মতো শেপ দেব। বাটির মতো শেপ এরকম একটা হলো করব, করে এই যে এই পুরটা আছে না, পুরটাটার ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এইটার মুখটা না, ময়দার যে মুখটা না ভালো করে বন্ধ করে দেবো। যদি এক্সট্রা যদি তোমরা দেখো যে বেরিয়ে যাচ্ছে, ওটা তোমরা এক্সট্রাটা কিন্তু
ও বাটিতে আবার ভরে রাখবে। কারণ কি এক্সট্রা করেও কোনো লাভ নেই, বেরিয়ে যায়। আ মানে কি বলবো? কিরকম একটা বিতিকিচ্ছিরি জিনিস হয়ে যায়। তো এত সুন্দর একটা নিটস যাতে হয় সেরকমভাবেই করো, যাতে বেরিয়ে না যায়। চেষ্টা করো বেরিয়ে না যায়। কিন্তু অ্যাডিকুয়েট দিও, কারণ কি উম যদি আলু পরোটার মধ্যে আলুই বা ভালোভাবে না থাকে, তাহলে তো টেস্টই আসবে না, তাই না? তো মোটামুটি একটু ব্যালেন্স করে করতে হবে। তোমরা ১ টা ২ টো করলে না, তারপর বুঝতে পারবে কতটা দিলে মানে অ্যাডিকুয়েট হবে, যে সুন্দর একটা রাউন্ড শেপ হবে, খেতেও ভালো লাগবে, বেরিয়েও যাবে না। তো এটা পুরোটা এক্সপেরিয়েন্স এর উপর ডিপেন্ড করে। এবার হয়ে গেল, এবার আমরা এটাকে বেললাম। বেলে এইবার আমরা এই তাওয়াতে দিয়ে দিলাম। তাওয়াতে ১ম এ না একটু সেঁকে নেব। ১ম এই তেল দেব না, একটুখানি প্রিহিট করে নেব। তাহলে কি হবে, সুন্দর একটা ফ্লেভারও বেরোবে, একটা সেদ্ধটাও ভালো হবে, হয়ে তারপরে দেখতে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। ঠিক আছে? এইবার আমরা এটাকে একটু তেল ব্রাশ করে নিলাম। করে নিয়ে এইবার এটাকে উল্টে দেব। উল্টে দেখো এই দিকটা মোটামুটি হাফের মতো হয়েছে। এখনও অনেকটাই হতে হবে। আমরা তো এটাকে পাল্টে, পাল্টে, পাল্টে করি। চেপে, চেপে, চেপে করি। কারণ ভেতরটাও যাতে সেদ্ধ হয়, বাইরেটাও যাতে সেদ্ধ হয়, সুন্দর যাতে ফ্লেভার বেরোয়। তো সব দিকেই তো দেখতে হবে, তাই না? শুধু আলুর পরোটা বানাবো বললে তো হবে না। সুন্দর করে যাতে এইটা হয়, আর খেতেও যাতে ভালো লাগে, হেলদিও যাতে হয়, এইগুলো দেখতে হবে। তো দেখো ব্রাউনিশ ভাব চলে আসছে। এইরকমভাবে আমরা, এইরকম খুন্তি তোমরা নেবে, নিয়ে একটু চেপে, চেপে, চেপে একটু করে তেল দেবে, একটু করে চাপে চেপে, চেপে জিনিসটাকে করবে। দেখবে পরোটাটা খেতে ভালো লাগবে। ঠিক আছে? আমার নরমালি পরোটাতে না বেশি তেল পছন্দ না। কারণ আমি বেশি তেলটাকে এভয়েড করি। কারণ অত তেল দিয়ে খাওয়াটা না আমার হেলথের পক্ষে আমাদের ভালো না। তো আমি অল্প, অল্প তেল দিয়ে চেপে, চেপে করি, তাতে সেদ্ধটাও ভালো হয়, একটা মুচমুচে ভাবও হয়, আর জিনিসটা হেলদিও হয়। তোমরা এটা করতে থাকবে। এবার এই জিনিসটা একটু লং প্রসেস, মোটামুটি একেকটা পরোটা করতে ৩-৪ মিনিট টাইম দিও। হুম? তাহলে না খেতে ভালো লাগবে। ৩-৪ মিনিট লাগবে না, মানে ২ মিনিটের মতো হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা না মাঝে, মাঝে একটুখানি আ মিডিয়াম টু হাই করে দেবে, তারপর লো করে দেবে, এইরকমভাবে। দেখো এবার আমাদের তৈরি। এবার আরেকটা করছি। আরেকটাতে দেখো মাঝখান থেকেই ফুলে গেছে। আর এইদিকে যেহেতু হিটটা সুন্দর হয়েছে, এইজন্য কালারটাও সুন্দর হয়েছে। ১ম টা দেখবে একটু কালারটা অন্যরকম আসে। এই দেখো কমপ্লিট।